হুড়মুড় করে ভেঙে পড়ল স্কুলের ছাদ। বলাগড়ের নিশ্চিতপুর প্রাথমিক বিদ্যালয়ে অল্পের জন্য রক্ষা শিক্ষক ও পড়ুয়াদের। হুগলির বলাগড় ব্লকের বাকুলিয়া ধোবাপাড়া গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ নিশ্চিতপুর জুনিয়র বেসিক স্কুলে অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষক ও ছাত্রছাত্রীরা। 5 দিন আগেও যে ঘরে নিয়মিত ক্লাস চলছিল, আজ সেই ঘরের ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, আর তাতেই চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। ঘটনা প্রসঙ্গে জানা যায়, স্বাধীনতারও আগে প্রতিষ্ঠিত হয় এই প্রাথমিক বিদ্যালয়টি। দীর্ঘদিন ধরে কোনো সংস্কারের কাজ না হওয়ায় স্কুল ভবনের অবস্থা হয়েছে অত্যন্ত শোচনীয়। বিদ্যালয় কর্তৃপক্ষের একাধিকবার শিক্ষা দপ্তর ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানানো সত্ত্বেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ। বর্তমানে স্কুলটিতে মোট 152 জন ছাত্রছাত্রী ও 5 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। প্রধান শিক্ষক জানান, সম্প্রতি টানা বৃষ্টির জেরে ছাদের বিভিন্ন জায়গা দিয়ে জল পড়ছিল। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ওই ঘরে ক্লাস বন্ধ করে দেওয়া হয়েছিল কিছুদিন আগেই। আজ স্কুল খোলার কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে আচমকায় ছাদের একটি বড় অংশ ধসে পড়ে। বরাত জোরেই প্রাণে রক্ষা পায় ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। ঘটনার খবর পৌঁছাতেই তড়িঘড়ি স্কুলে উপস্থিত হন বলাগড় ব্লকের বিডিও সুপর্ণা বিশ্বাস, শিক্ষা দপ্তরের অপর বিদ্যালয় পরিদর্শক সহ অন্যান্য আধিকারিকরা। বিদ্যালয় পরিদর্শন করে তারা পুরো ঘটনার তদন্ত শুরু করেন। এদিকে অভিভাবকদের মধ্যে দেখা যায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ। অনেকেই প্রশ্ন তোলেন, এমন বিপজ্জনক পরিবেশে তারা কিভাবে তাদের সন্তানদের নিরাপদে স্কুলে পাঠাবেন। স্কুলের প্রধান শিক্ষক জানান, স্কুল ভবনের বেহাল দশা নিয়ে আমরা অনেক আগেই প্রশাসনকে জানিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো সংস্কার হয়নি। আজ যে দুর্ঘটনা ঘটল তা আরও বড় হতে পারত। ঘটনার পরিপ্রেক্ষিতে বলাগড় পঞ্চায়েত সমিতির সভাপতি আশ্বাস দেন, খুব দ্রুত স্কুল ভবন সংস্কারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। স্কুলটি যাতে আবার উপযোগী হয় তার জন্য প্রশাসনিক স্তরে নজর রাখছি। এই ঘটনার জেরে প্রশ্ন উঠছে, এত পুরনো এবং জরাজীর্ণ অবস্থার বিদ্যালয়গুলোর সংস্কারে কেন বারবার গাফিলতি হচ্ছে? প্রশাসনের দৃষ্টিভঙ্গি আদৌ কি বদলাবে? প্রশ্ন রয়ে যায়। আর কত বড় দুর্ঘটনার পর সচেতন হবে শিক্ষা দপ্তর? হুগলি থেকে সুমন চক্রবর্তীর রিপোর্ট, এসএন বাংলা। আমরা একদিন গাছের তলাতেও পড়তে বসি। এইভাবে তোমরা দিন কাটাচ্ছ? আচ্ছা, তোমার নাম? রাজি দাস, ক্লাস 5। স্যার, আমাদের স্কুল অলরেডি ভেঙে পড়েছে, আবার যখন তখন ভেঙেও পড়তে পারে। আর একটা ক্লাসে অনেক মানে 2-3টে করে ক্লাস হয়, এবং আমরা বাইরেও বসে বাইরেও ক্লাস করা হয়, এবং যদি আমাদের ঘর না হয় তাহলে আমাদের রাস্তায় পড়তে বসতে হবে। আচ্ছা, কোন ক্লাস? 5। নাম? সম্প্রীতি দাস। ঠিক আছে। স্কুলটা আমার ছেলে স্কুলে পড়ে, তা আমার ছেলে হঠাৎ আজকে গিয়েই বললো যে বাবা চলুন তাড়াতাড়ি স্কুলে চলো, গিয়ে দেখবে। স্কুল তো আর এর আগেও ভেঙেছে, আজকে তো দেখলাম এসে একদম পুরো ভেঙে পড়ে গেছে। কী ভাগ্যি যা ছেলের মানে গায়ে পড়েনি, তো এসে তো এই অবস্থা, এর মানে যা অবস্থা হয়ে গেছে স্কুলের, আমাদের বাচ্চাদের এই স্কুলে এখন পাঠাতে পারবো না। আর এই মানে 4টে ক্লাস হয়, 4টে ক্লাসের ছাত্র, 5টা ক্লাসের ছাত্র একটা ক্লাসে দিয়েছে। সে গরু ছাগলের মতো এইভাবে কি পড়াশোনা হয়? এবার যতদিন স্কুল মানে পুনরায় মানে দোতলা বা যা হোক বিল্ডিং যতক্ষণ না হবে ততক্ষণ আমরা স্কুলের ছেলেদের পাঠাতে পারবো না। আচ্ছা, আপনার নাম? নাম আরবালি দফাদার। স্কুলে যা ক্ষতি হচ্ছে, যা অবস্থা, আমরা বাচ্চা কাছে স্কুলে পাঠাতে পারবো না। কেননা বাচ্চার একটা ক্ষতি হয়ে গেলে কেউ তো দেবে না আমাদের বাচ্চাটা। এই ক্ষতিটা কে দেবে? স্কুলটা আমাদের চাই, ভালো স্কুল করতে হবে। আপনার নাম? অসুয়া বিপি। আপনার এখানে কে পড়ে? আমার নাতি ছেলে পড়ে। কোন ক্লাস? 5-এ পড়ে। আপনি দেখেছেন যেটা হয়েছে এটাই হয়েছে, মানে হঠাৎ আজকে স্কুল খোলার পর এই ঘরটা এসে দেখি যে ছাদটা ভেঙে পড়ে গেছে। ভিডিও ম্যাডাম এসেছিলেন, আমাদের এসআই ম্যাডাম এসেছিলেন, ওনারা আশ্বস্ত করেছেন যে কিছু একটা ব্যবস্থা করা। এবার ব্যবস্থাটা কি হতে পারে? ব্যবস্থা নিয়ে আমরা তো অ্যাপ্লিকেশন অনেক করেছিলাম, সেগুলো হয়ে আসতে টাইম লাগছে, এবং এখন উনি টেম্পোরারি কিছু একটা ইমিডিয়েট ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেন। স্বাধীনতার আগেই হয়েছিল, মার্চ মাসে সূত্রপাত মানে প্রতিষ্ঠা হয়েছে এটা। এই বিল্ডিংটা 78 বছর অলরেডি হয়ে গেছে। আমরা অনেকবারই অ্যাপ্লিকেশন করেছি, এই এখনো প্রসেসিং আছে সব। আচ্ছা, কোনো সুরা হয়নি এখন? না, এখনো কোনো রিপোর্ট আমার কাছে আছে। আজকে বৃষ্টির কারণে আমরা বিগত 4-5 দিন ধরে এই ঘরে ক্লাস করাইনি, কারণ রিস্ক হয়ে যাচ্ছে, ছাদটা খসে খসে পড়ছে, সেই কারণে। তো আজকে সকালে হঠাৎ দেখি যে ভেঙে পড়ে গেছে।
স্কুলে, সেটা নিয়ে কি বলবেন? সেটা নিয়ে দেখুন এটা তো পুরোটাই আমাদের মাথার উপর একটা চাপ সৃষ্টি হচ্ছে। মানে বাচ্চার তো আমরা টিচার হয়েছি বাচ্চাদের জন্য, বাচ্চাদের সুরক্ষাটা আমাদের আগে খেয়াল করতে হবে। এরপর আমরা একটু কথা বলে দেখবো আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে। আচ্ছা, আপনার নাম? আমার নাম অর্ণব চক্রবর্তী। প্রধান শিক্ষক।